আপনারা যে প্রায় ১.৫ মাস ধরে এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তার ভিত্তিতে নির্বাচন কমিশন আজ অর্থাৎ ১৬ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করেছে। এই খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। এই প্রকাশিত হওয়া খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা বাড়িতে বসে কি করে চেক করবেন, আজ আমি সেটাই দেখাবো। বাড়িতে বসে আপনার মোবাইল থেকে আপনি কিভাবে চেক করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি ceo.westbengal.wp.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পরে উপরে দেখো অফিসিয়াল ওয়েবসাইট, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন একটা নতুন পেজ ওপেন হয়েছে। তারপরে দেখো কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা শো করছে। রাইট সাইডে দেখো ক্লোজ বাটন, এর উপরে ক্লিক করে কেটে দেবেন। তারপরে দেখুন এখান দিয়ে একটা লেখা স্ক্রল করছে। তারপরে এখানে দেখুন ফাইন্ড ইওর নেম ইন ইলেক্টরাল রোল, এর উপরে ক্লিক করবেন। আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন বা আপনি নিচে দেখুন ইলেক্টরস, এর উপরেও ক্লিক করতে পারেন। আমি ইলেক্টরের উপরে ক্লিক করছি। তারপরে দেখুন একটা নতুন পেজ ওপেন হয়েছে। এখানে দেখুন লেখা আছে সার্চ ইওর নেম ইন ইলেক্টরাল রোল, এর উপরে ক্লিক করবেন। তারপর দেখুন একটা নতুন পেজ ওপেন হয়েছে। আপনার নাম দেখার জন্য 3টি অপশন আছে। আপনি চাইলে এপিক আইডি দিয়ে সার্চ করতে পারেন। আপনার যদি এপিক আইডি জানা না থাকে সেক্ষেত্রে আপনি ডিটেলস দিয়ে সার্চ করতে পারেন। আর আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে আপনি সার্চ বাই মোবাইল এই অপশনটা সিলেক্ট করতে পারেন। আমি আপনাদের সার্চ বাই এপিক দিয়ে দেখাচ্ছি। তার জন্য আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সেটিং করতে হবে, তারপরে এপিক নাম্বার দিতে হবে, তারপরে স্টেট সিলেক্ট করতে হবে। এইখানের এই ক্যাপচাটা নিচে লিখে দিতে হবে। লেখার পর সার্চে ক্লিক করতে হবে। আপনার কাছে যদি এপিক নাম্বার না থাকে তাহলে সার্চ বাই ডিটেলস দিয়ে আপনি সার্চ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তা আপনার নাম লিখতে হবে, তারপরে আপনার আত্মীয়ের নাম লিখতে হবে, তারপর আপনার জন্ম তারিখ লিখতে হবে। বা আপনার যদি জন্ম তারিখ মনে না থাকে সেক্ষেত্রে আপনি এজ সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনার বর্তমান বয়স কত সেটা লিখতে হবে। তারপরে লিঙ্গ সেট করতে হবে, আপনি পুরুষ না মহিলা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে জেলা সিলেক্ট করবেন, তারপরে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম। তারপরে এই ক্যাপচাটা এই বক্সে ফিল আপ করে দেবেন। করার পরে সার্চে ক্লিক করবেন। আর আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চান সেক্ষেত্রে স্টেট সিলেক্ট করতে হবে, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তারপরে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। তারপর উপরের ক্যাপচাটা নিচে বসাতে হবে। তারপরে স্যান্ড ওটিপির উপরে ক্লিক করতে হবে। তারপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে। তারপরে সার্চের উপরে ক্লিক করতে হবে। আমি এপিক নাম্বার দিয়ে সার্চ করে আপনাদের দেখাচ্ছি। এর জন্য সার্চ বাই এপিক এটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে আমি ল্যাঙ্গুয়েজ সেটিং করে নেব। আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এপিক নাম্বার দিতে হবে। তারপরে আমি আমার বর্তমান এপিক নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে রাজ্য সিলেক্ট করতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এই ক্যাপচাটা নিচে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি ক্যাপচাটা লিখে দিয়েছি। তারপরে সার্চের উপরে ক্লিক করব। তারপরে দেখুন সার্চ করার পরে রেজাল্ট শো করছে। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার এপিক নাম্বার, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার এজ, কোন পোলিং স্টেশনে আপনার ভোট আছে, সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে দেখে নিতে পারবেন। যদি এরকম শো করে তাহলেই বুঝবেন খসড়া তালিকায় আপনার নাম আছে। এইভাবে সহজেই আপনি দেখে নিতে পারবেন খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।